গুড আফটারনুন। এখন আমরা এসেছি সাইরোপা ফরেস্ট ক্যাম্পাসে। এখানে এটা হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, সেখানকার একটা এন্ট্রি পয়েন্ট। এখানে রিসার্চার্স হাট আছে, তারপরে থাকার জায়গা আছে, পুরো একটা মানে ফরেস্টটা অনেক ভেতরে, ফরেস্টের ভেতরেও যাওয়া যায়, ট্রেকিং করা যায়, হাইকিং করা যায়, ক্যাম্পিং সব কিছু আছে। তা তার সঙ্গে একটা খুব ছোট্ট একটা পরিসরে ওরা একটা পাথ করে রেখেছে। জাস্ট 20 রুপিস দিয়ে আমরা ঢুকলাম। ঢুকে আর জায়গাটা ভারী চমৎকার, একেবারে গাছে ভরা ঠাসা জঙ্গল, মানে বোঝাই যাচ্ছে এটা গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের এটা মানে বাফার জোন বলতে পারি, একেবারে স্টার্টিং পয়েন্ট। আর আমরা তিনজনই এসছি, অজয়দা এসছেন আর বিকাশদা আর আমি, বাদ বাকি সব মানে গাড়িতে বসে আছে, ওরা আসতে পারবে না, অনেকটা হাঁটাও আছে। আর এক একটা গাছ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই গাছটা দেখুন আমার পেছনে, গাছের গুঁড়িগুলো মানে কি যে মোটা, জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়। তাই এই হেঁটে চলেছি, দুপুরে লাঞ্চ টাঞ্চ কিচ্ছু হয়নি। গাছ থেকে আমরা নাশপাতি আমাদের পারলো, অশোক পারলো যে হেল্পার, সে পেরে দিল, আর ব্রেকফাস্ট করেছি, এই হয়েছে। আর সকালবেলা আমরা গেছিলাম হচ্ছে সার্চি ভিলেজে, গাড়ি গেছিলো। সব প্রথমে ভেবেছিলাম যে ট্রেকিং করব, ট্রেকিং আর করতে হয়নি। ওখান থেকে একটা ট্রেকিং ছিল, ট্রেক ছিল, তার রাস্তাটা খুব একটা ভালো না বলে আমরা প্রায় কেউই যাইনি, শুধু অজয়দা গেছেন, আমরা ছিলাম। তবে গ্রামটা ভীষণ সুন্দর, অনেক ফটো তুলেছি। একদম মানে 60-70টা শুধু ঘর আছে, তবে একটা সেলফ সাফিসিয়েন্ট গ্রাম, কেননা ওখানে প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল, মিডল স্কুল, পোস্ট অফিস সব কিছু রয়েছে। আর ভীষণ সুন্দর, আর অর্চার্ডসের ঠাসা, মানে অ্যাপেলস বলুন, তারপরে নাশপাতি, খুবানি, প্লামস, আখরোট। আর ভারী সুন্দর একটা মন্দির আছে, মন্দিরে আবার পূজারি শুধু ঢোকার পারমিশন আছে, আর কেউ ঢুকতে পারে না। আর বাড়িগুলো সমস্ত পুরনো কাঠের বাড়ি, বেশিরভাগ বাড়ি। আর নতুন কিছু হচ্ছে যেগুলো হচ্ছে সিমেন্টের। তা ফটো বিশেষ অনেকগুলো ফটো তুলেছি, ভিডিও করেছি। আর ওখান থেকে নেমে আমরা এই এসেছি সাইরোপাতে, এখানে এটা দেখবো ঘুরে টুরে, তারপরে আমরা ফিরে যাব। ইচ্ছা আছে আমার তো রিভার ক্রসিং করতেই হবে, যেখানে আমরা আছি রাজু ভারতীস গেস্ট হাউস, ওটা নদীর ওই পারে। তা প্রত্যেক সময় আমাদের রিভার ক্রসিং করতে হয়। তা রিভার ক্রসিং করার আগে এখানে একটা জায়গায় নেমে গিয়ে নদীর ধারে যাওয়া যায়, একদম কাছে। তা ভাবছি আজকে আমরা ওইখানে নদীর ধারে একটু যাব।